রেমালের খবর জানাতে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন রিয়াজ আহমেদ মুসা। বরগুনায় ঘূর্ণিঝড়ের কি প্রভাব দেখছেন আর আশ্রয় কেন্দ্রগুলোর অবস্থা কি আমাদেরকে জানাবেন। অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন যে উপকূল জুড়ে ঘূর্ণিঝড়ের তাণ্ডব চলছে এবং এই যে ঘূর্ণিঝড়ের শক্তি সেটি কিন্তু ঘূর্ণিঝড় প্রদর্শন করতে শুরু করেছে এবং তীব্র বাতাস বইছে এবং বৃষ্টি সেই মুষলধারে বইছে। এখন পুরো বরগুনায় কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে, একদম ভুতুড়ে পরিবেশ রয়েছে এবং আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, একদম তীব্র বাতাসে কিন্তু সব এলোমেলো হয়ে যাচ্ছে এবং বরগুনার একদম জনশূন্য হয়ে গিয়েছে এবং যারা নদীর পাড়ের বাসিন্দা ছিল তাদেরকে কিন্তু আশ্রয় নিয়ে আসা হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক তৎপরতা চালানো হচ্ছে এবং শেষ সময়ও কিন্তু মানুষদের কিন্তু আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হচ্ছে এবং যাতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হয়। আমরা বিভিন্ন জায়গায় কিন্তু আমি দেখেছি যে পটুয়াখালী এবং সাতক্ষীরায় কিন্তু মানুষ মারা গিয়েছে এই ইতোমধ্যে, যে পুরোপুরি শক্তি প্রদর্শন বা পুরো শক্তি কিন্তু এখন উপকূলের দিকে ধেয়ে আসছে এবং যে কারণে কিন্তু বৃষ্টি ঝরছে এবং তীব্র দমকা হাওয়াও কিন্তু বইছে এবং যে একদম বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা কিন্তু সেই বিকেল থেকে কিন্তু বিদ্যুৎ আসছে গেছে, কিন্তু এখন কিন্তু একদম পুরোপুরি কিন্তু পুরো শহর অন্ধকার হয়ে গিয়েছে এবং মানুষ জনশূন্য হয়ে গিয়েছে এবং 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 এই যারা সাইক্লোন শেল্টারে আশ্রয় নিয়েছে তাদেরকে কিন্তু খাবারের ব্যবস্থা করা হয়েছে এবং যারা নদীর পাড়ের যে বাসিন্দা যারা রয়েছেন তাদেরকে কিন্তু সাইক্লোন শেল্টারে আনা হচ্ছে এবং বরগুনা যেহেতু 800 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে, সেই অধিক উচ্চতার জোয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে। 8 থেকে 10 ফিট উচ্চতার জোয়ার হবে এবং এমনটাই কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদেরকে জানানো হয়েছে এবং সে কারণে কিন্তু পানি উন্নয়ন বোর্ড ব্যাপক তাদের কিন্তু প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে এবং তাদের কিন্তু 600 থেকে 800 জিও ব্যাগ প্রস্তুত রাখা হয়েছে, যাতে কোনো জায়গা থেকে যদি পানির চাপে পানির তোরে যদি ভেঙে যায় তাহলে কিন্তু তারা তাৎক্ষণিকভাবে সেই মেরামত করার ব্যবস্থা করবেন। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ।